শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো নদিয়া জেলার ছোট্ট শহর থেকে আমি সোমা বেঙ্গলি লাইফস্টাইলে চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তোমাদেরকে কোনো ভিডিও নিয়ে আসিনি, আজকে একটা নিয়ে আসলাম নতুন একটা রেসিপি। তো আশা করি তোমরা হয়তো এই রেসিপিটা কোনো দিন কেউ দেখোনি বা খাওনি। তো এটা কি বলো তো, এটা কিন্তু তিল। তো তিলটা আমি আগে একটু ভেজে নিচ্ছি। তো এই তিলটা ভালো করে ভেজে নেবো, যেরকম নাড়ু করতে গেলে যেরকম ভাজতে হয় ওই রকম আমি ভেজে নেবো। তো এতটা তিল আমার লাগবে না, লাগবে আমার 1 চামচ মতো, ছোটো চামচের। তো চলো আগে ভালো করে ভেজে নিই, ভেজে নিয়ে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে আজকে কী বানাবো। তো দেখো ভাজাটা আমার প্রায় হয়ে গেছে। তো আর একটুখানি ভাজবো, ভেজে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপরে দেখো বাটিতে নিয়ে নিয়েছি একটু চালের গুঁড়ো। তো 1 বাটি এখানে চালের গুঁড়ো আছে, কোনো মাপ নেই, এটা আমার মানে আন্দাজেই আমি একটা নিয়েছি। আর নিয়েছি 500 দুধ। তো দুধটা এখানে 1 কেজি দুধ হলে ভালো হতো। তো আমি নিয়েছি 500 দুধ। আর যেটুকু লাগবে জল দেবো। তোমরা শুধু দুধ দিয়ে করতে চাইলে শুধু দুধ দিয়েই করতে পারো। দুধ দিয়ে করতে পারলে তো, শুধু দুধের করতে পারলে তো আরও বেশি স্বাদ হবে, কিন্তু আমি দুধটা বেশি নিতে পারিনি, ওই জন্য আমি 500 দুধ নিয়েছি। তো এবার এই তিলটা আমি ভেজে নামিয়ে নিয়ে তারপরে তোমার গুঁড়ো করে নেবো মিক্সারে এটা। তো দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। তো তবু আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে এবার থালায় দেখো ঢেলে নেব। ঢেলে নিয়ে এটা আমি একটু ঠান্ডা করে নেব, নিয়ে তারপরে মিক্সারে গুঁড়ো করে নেব। তো যেহেতু তিলটা একটু কিন্তু আঠা আঠা মতো হয়ে যাবে, মানে মিক্সারে ঘুরতেই চাইবে না মানে একটু। তো নাড়াচাড়া দিয়ে একটু ওটা গুঁড়ো করে নিতে হবে। আর দেখো চালের গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে দুধটাও দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো আর 500 মতো আমি জল। তো জলটা আমি আন্দাজ মতোই দিয়ে দেবো। দিয়ে তারপরে এর মধ্যে দেখো খেজুরের গুড় আছে এখানে, তো 250 মতো খেজুরের গুড় আছে, এটাতেই আমার হয়ে যাবে। তো খেজুরের গুড়টাও আমি দিয়ে দেবো। তো দিয়ে একসাথে আমি এবার জালটা ধরিয়ে আমি একসাথে একভাবে নাড়তে থাকবো। যেহেতু এটা একটু মানে চালের গুঁড়ো, ওই জন্য কিন্তু না নাড়লে দলা পাকিয়ে যাবে। তো দেখো গুড়টাও গলে গেছে, আর তোমার ওই চালের গুঁড়োটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। তো এইভাবে আমি একভাবে কিন্তু নাড়তেই আছি। আর দেখো একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু এটা কিন্তু পায়েস। তো এটা যেহেতু একটু পায়েসে কিন্তু লবণ না দিলে ভালো লাগে না, তো তার জন্য একটু লবণটাও দিয়ে দিলাম। তো এইভাবে দেখো নাড়তে নাড়তে আমার কিন্তু একদম ঘন হয়ে গেছে। তো এইভাবে নেড়ে যেতে হবে একভাবে। আর দেখো এই যে 1 চামচ আমি ওর থেকে তিলের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে তিলের পায়েস হচ্ছে। তো আজকে আমি তোমাদেরকে তিলের পায়েস করে দেখাচ্ছি। তো তোমরা কিন্তু এরকম করে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। তো তোমরা মানে তোমরা যেরকম মিষ্টি খাবে সেরকম মিষ্টি দেবে। আমার 250 মানে পাটালিতেই হয়ে গেছে, কারণ আমরা একটু মিষ্টিটা কম খাই, ওই জন্য মিষ্টিটা একটু কম দিয়েছি। আর তোমরা যদি বলো যে না আর একটু মিষ্টি খাবে, তোমরা আর একটু মিষ্টি দিতে পারো। তো দেখো একভাবে কিন্তু নেড়ে যেতে হবে। আর আমি এটা কিন্তু বেশি ঘন করব না, একটু পাতলা পাতলা রেখে দেবো। তোমরা যেমন যদি মনে করো যে না একটু ঘন করবে, তো ঘন করতে পারো। তো যে যেমন খাবে তেমন করে নিতে পারো। তো আমি একটু পাতলা করে রেখে দেবো, কেননা বেশি ঘন করব না। তো দেখো আমার কিন্তু পায়েসটা হয়ে গেছে। তো আমার এই তিলের পায়েসটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। তো একদম সোজা পদ্ধতিতে একটা পায়েস বানিয়ে ফেললাম। তো তোমরা অবশ্যই করে খেয়ে আমাকে বলবে কেমন হয়েছে। তো আর তোমরা যারা ভিডিও মানে আমার এই রেসিপিটা দেখবে, তো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে কেমন হয়েছে। আর আমার পাশে থাকবে, আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে। তো তোমাদের পাশে থাকা খুবই প্রয়োজন, আমিও পাশে থাকব, তোমাদেরকেও পাশে থাকতে হবে আমার। তো চলো দেখো আমার কিন্তু একদম হয়ে গেছে। তো আমি এবার নামিয়ে নেব, নামিয়ে নিয়ে ওদের 2 বোনকে দেব।
তো চলো আজকের মতো এইটুকুই, আবার আসবে নতুন একটা ভিডিও নিয়ে পরের দিন। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো। আজকের মতো টাটা। তো দেখো বাটিটা ধুয়ে নিচ্ছি, বাটিটা ঢেলে নেবো। তো আজকের মতো টাটা।